যে সীমা ও দর্শনের আয়ের অনুপাত 4:3, তারা যথাক্রমে 1500 টাকা এবং 9,000 টাকা সঞ্চয় করে। যদি তাদের ব্যয়ের অনুপাত 16:17 হয়, তাহলে সীমা ও দর্শনের মোট ব্যয় কত? তো এখানে সীমা আর দর্শন দুজন, আর এদের যে আয়ের অনুপাত সেটা কত বলা আছে? 4:3। তো এখান থেকে আমরা ধরতে পারি সীমার আই 4x আর দর্শনের আই 3x। আর এদের যে ব্যয়ের অনুপাত, সেই ব্যয়ের অনুপাত কত বলা আছে? 16:17। তাহলে এখান থেকে ধরতে পারি যে সীমার ব্যয় 16y আর দর্শনের ব্যয় 17y। অনুপাত থেকে আমরা একটা চলরাশি বা ভেরিয়েবলস গুণ করে ইন্ডিভিজুয়াল মানে প্রত্যেকেরটা ধরতে পারি। এবার এখানে সীমা আর দর্শনের মোট ব্যয় আমাদের বের করতে হবে। মোট ব্যয় মানে কি? মোট ব্যয় মানে এই দুটোর যোগফল, 16y প্লাস 17y মানে 33y। এবার আমাদের ওয়াই খুঁজতে হবে। ওয়াই বের করতে বলে মোট ব্যয় বের করে যাবো। তো দেখো ওয়াই কীভাবে আসবে। প্রথমে বলেছে যে সীমা 15,000 টাকা সঞ্চয় করে, তো সীমার আই 4x আর ব্যয় 16y, তাহলে আই থেকে ব্যয়টা বাদ দিলেই এর সঞ্চয় পেয়ে যাব। একইভাবে দর্শনের আই 3x আর দর্শনের ব্যয় 17y, তাহলে আই থেকে ব্যয়টা বাদ দিলেই এর সঞ্চয় পেয়ে যাব। এবার এই দুটো সমীকরণ থেকে আমাদের অপনয়ন করে ওয়াইটা বের করতে হবে। তো তার জন্য কি এক্স কাটতে হবে। তো এই সমীকরণ হচ্ছে 4x 3x, 4 3 লসাগু কত? 12। তাহলে আমাদের এক্সের সহগ 12 বানাতে হবে। এই জন্য এই সমীকরণটাকে 3 দিয়ে গুণ করতে হবে, 3 4 12 হয়ে যাবে। আর এই সমীকরণটাকে 4 দিয়ে গুণ করতে হবে, 3 4 12। এবার সহগ সমান হলো, তাহলে কি করতে হবে? বিয়োগ করতে হবে, কারণ দুটোর আগেই প্লাস সাইন, সেম সাইন থাকলে বিয়োগ করতে হয়। তাহলে সমীকরণ দুটো লিখি। এটা 12x মাইনাস 48y ইকুয়াল টু 45,000, আর এখানে 12x মাইনাস 68y ইকুয়াল টু কত? 36,000। এবার এটা বিয়োগ করছি মানে কি? নিচের সমীকরণের সাথে মাইনাস গুণ হচ্ছে। 1 বিয়োগ 2 মানে কি একটা সেম থাকছে আর 2-এর আগে মাইনাস গুণ হচ্ছে। তো 2-এর আগে যত সাইন আছে মাইনাস গুণ হওয়া মানে কি? চেঞ্জ হয়ে যাওয়া। যেমন 12x-এর আগে প্লাস ছিল, প্লাস আর এই মাইনাসে মাইনাস হয়ে যাবে, এই মাইনাসটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। আর 36,000 আগের যে প্লাসটা, সেই প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। তাহলে দেখো ওখানে প্লাস 12x মাইনাস 12x কেটে গেল, থাকলো কত? প্লাস 68y। এই মাইনাস 68 কিন্তু এখন প্লাস 68 হয়ে গেছে। তাহলে প্লাস 68y থেকে 48y বিয়োগ করছি। আর এখানে থাকছে কত? বড়টার আগে 45,000, বড়টা এর আগে প্লাস সাইন ছিল, মাইনাস 36,000 বিয়োগ করলাম। তাহলে 68 থেকে 48 বিয়োগ করলে 20y থাকে, আর 45,000 থেকে 36,000 বিয়োগ করলে ক হাজার থাকবে? 9,000। তাহলে ওয়াই সমান কত? একটা শূন্য কেটে যাবে, আলটিমেটলি 9,000 ভাগ 20। এটা কেটে গেল, 2 দিয়ে কাটলে 45, একটা শূন্য, মানে ওয়াই সমান আসলো 450। ঠিক আছে। তাহলে এবার মোট ব্যয় পেয়ে যাবো। মোট ব্যয় কত ছিল? 33y। তো ওয়াই এর মান বসিয়ে দাও, 33 গুণ 450। এটা গুণ করে যে রেজাল্ট পাবো সেটাই হবে মোট ব্যয়। তো এটা গুণ করার একটা সহজ নিয়ম আছে। এই 33টাকে আমরা ভেঙে নিই, এটাকে লেখা যায় 3 আর 11, 3 গুণ 11। এবার ফার্স্টে 3-এর সাথে 45 গুণ করবো, এটা খুবই সহজ, 135। তারপরে এর সাথে 11 গুণ করবো। এটা কেন করলাম? কারণ 11 দিয়ে গুণের নিয়ম আমরা জানি। 11 দিয়ে গুণের নিয়মটা কি? এই যে শেষ সংখ্যা শেষে বসে যাবে, সংখ্যা না, শেষ অঙ্ক শেষে বসে যাবে, প্রথম অঙ্ক প্রথমে বসে যাবে। আর মাঝখানে কি হবে? মাঝখানে পরপর এদিক থেকে যোগ করতে করতে যাও। তো 5 + 3 কত? 8 বসবে এখানে। 3 + 1 কত? 4। আর একটা দেখো শেষে শূন্য ছিল, তাহলে এখানে একটা শূন্য হয়ে যাবে, শূন্যটা যোগ হয়ে যাবে। তাহলে মোট ব্যয় কত হলো? 14,850। এটাই হবে উত্তর। থ্যাংক ইউ।